হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার ব্লগে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজ তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব। দেখো, দেখি বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে শুটকি মাছ, আর এটা আমি করব চাল কুমড়োর পাতা দিয়ে। আর এই দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ চাল কুমড়ো গাছে, সেটা আমি নিজে হাতে লাগিয়েছি। আর এই দেখো অল্প স্বল্পভাবে বেড়েছে, তো এখান থেকে কয়েকটা পাতা নিয়ে ভাবছি চাল কুমড়োর পাতা দিয়ে শুটকি মাছের বড়া করে যেরকম করে সেটা আজকে রান্না করব। তোমরা অনেকেই খেয়েছো, তা আমি আমার বাবার বাড়িতে একটু অন্যরকম করে খেতাম, সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। আজকে আমি নর্মাল যেমন করে সাধারণত সবাই খায় সেটাই করে দেখাবো। তো দেখো, গাছ থেকে আমি চাল কুমড়ো পাতা তুলে নিয়ে এসেছি। বেশ ভালোই লাগছে নিজের গাছ থেকে চাল কুমড়ো পাতা তুলে এনেছি, বাট মনে একটু দুঃখও লাগছে, এখনও চাল কুমড়ো হয়নি। বড় মশাই খেতে চেয়েছে, তাই আমি পাতাগুলো তুলে নিয়ে এসেছি। যাই হোক, ফুল এসছে অনেক, যদি হয় তোমাদের সঙ্গে সেগুলোও আমি শেয়ার করব। তো সেই পাতাগুলো তুলে এনে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছি যাতে একটু নরম হয়ে যায়। আর এখানে নিয়েছি দেখো পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর রসুন। তো এগুলোকে আমি পেস্ট করব। এগুলোকে কিন্তু পুরোপুরি পেস্ট করব না, একটু অল্প অল্প পেস্ট করে দেখো এরকম আধা আধা পেস্ট করে নিয়েছি। আর এইদিকে আতপ চাল ভিজিয়ে রেখেছি, যেটা গুঁড়ো করে আমি যখন বড়াগুলোকে বানাবো তখন আতপ চালের যে গুঁড়োটা হবে চালের, সেই গুঁড়োটার মধ্যে ডুবিয়ে দিয়ে বড়াগুলো ভাজবো। তো তোমরা দেখতে থাকো। আর এ দেখো, এখানে আমি কড়া চাপিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম তেল। এবার আমি এখানে যে শুকনো মাছটা ছিল লোটে শুটকি, সেটা আমি গরম জলে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, সেগুলোকে ভেজে নেব। এখানে একটু মোটামুটিভাবে লাল করে ভেজে নেব, একদম পুরো কড়া করে ভাজবো না, তাহলে পুরো শক্ত হয়ে যাবে। দেখো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নেব। এই দেখো কি সুন্দর লাল লাল হয়েছে। এবার আমি এই তেলের মধ্যে দেব যেগুলো অল্প পেস্ট করে রেখেছিলাম, সেগুলো এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এবার এই মিশ্রণটাকে খুব ভালো করে কষাবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ, মানে পেঁয়াজ রসুন যা যা মশলা টমেটো আছে, এই একটারও কাঁচা গন্ধ আর না থাকে। খুব সুন্দর করে ভাজতে হবে। তা এই দেখো ধীরে 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 ভাজা হতে থাক, আর আমি এদিকে চালটাকে গুঁড়ো করে নিই। অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ভেজে রাখা যে শুটকি মাছগুলো আছে সেগুলো দিয়ে দেবো, আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো। আর এইভাবে চালটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর বাকি চালগুলোকে রোদে শুকোতে দিয়েছি। এই দেখো ঘন করে ব্যাটার তৈরি করা হয়ে গেছে। আর এদিকে শুটকি মাছ দিয়ে একসাথে সেই মশলাটাকে কষিয়েছি। দেখো আমার শুটকি মাছ প্রায় হয়ে এসছে। তো এই দেখো তৈরি হয়ে গেছে আমার শুটকি মাছের চাটনি। এবার এই চাটনিটাকে আমি কুমড়ো পাতার মধ্যে দিয়ে পুর করব। এই যে চাল কুমড়ো পাতাগুলো দেখো একদম নরম হয়ে গেছে, কেন কি আমি সেটাকে আগে নুন দিয়ে মেখে রেখেছিলাম। এবার সেই নুন জলটাকে হালকা করে চিপে নিয়ে নুন জলটাকে একটু ফেলে দিয়েছি। এবার একটা পাতার উপর আরেকটা পাতা সুন্দর করে দিয়ে দেখো, এই যে ঠিক এরকমভাবে দেবো। একটা পাতার উপর একটু উল্টো হয়ে গেছে, এই যে এইভাবে দেবো। একটা পাতার উপর একটা পাতা দিয়ে এবার আমি মাঝখানে সেই শুটকি মাছের চাটনিটা দেবো। এই দেখো সুন্দর করে শুটকি মাছের চাটনিটা দেবো। খুব বেশি দিলে কী হবে, পাতাটা দিয়ে মোড়াতে পারবো না, মোটামুটি বুঝে সেভাবে আমি দেবো। তো এইভাবে চাটনিটা দিয়ে এবার পাতা দিয়ে সুন্দর করে মুড়ে দেবো। এক সাইড থেকে এভাবে ঢেকে দেবো, যেমন করে তোমরা মোগলাই বানাতে দেখো। এবার আরেক সাইডে রেখে দিলাম। এবার এটাকে সুন্দর করে, এক হাতে ক্যামেরা নিয়ে করছিলাম তো তাই এক হাতে হচ্ছিল না। যাই হোক, আবার এমন করে সুন্দর করে ভাজ করে দেখো, দেখতে কিন্তু দারুণ লাগছে না? এই দেখো হয়ে গেল আমার চাল কুমড়ো পাতার বড়া শুটকি মাছ দিয়ে। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। মাঝখানে একটা কল চলে এসেছিলো, যার জন্য আমি আর তোমাদেরকে সবগুলো দেখাতে পারলাম না। যাই হোক, এভাবে ভরে চাল কুমড়ো পাতার মধ্যে, তারপর ওই যে চালের ব্যাটারটা ছিল তার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি। গরম গরম ভাত আর তার সঙ্গে চাল কুমড়োর পাতা দিয়ে শুটকি মাছের বড়া, অসাধারণ খেতে টেস্টি হয়। যারা খেয়েছো তারা জানো কতটা টেস্টি হয়। মনে যেন যতটুকু ভাত খাই তার দ্বিগুণ ভাত খেয়ে ফেলি, এতটাই টেস্টি হয়। যাই হোক, তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানিও। আর প্লিজ আমার এই চ্যানেলটিকে ফলো করো, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবও করে দিও আমার ইউটিউব চ্যানেলটিতে। তো তোমরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো, আরও অনেক অনেক ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসবো। প্লিজ আমাকে ফলো করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।